স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, ঠিক একইভাবে এই বিএনপি আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। বিএনপি আমাদের সমালোচনা সহ্য করতে পারে না। বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ যেভাবে দেশ পরিচালনা করছে ঠিক সেভাবেই তারা করার জন্য চেষ্টা করতেছে। বিএনপির ভিতরে এখন নতুনত্ব কোনো কিছুই নেই। বিএনপি আওয়ামী সব কিছু বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে। এই দেখেন, কয়েকদিন আগে বিএনপির এক নেতা সে সংবাদ সম্মেলনে বলেছিল যে জামাতের কেউ মসজিদে ইমামতি করতে পারবে না, নামাজ পড়তে পারবে না। আচ্ছা, মসজিদটা কি বিএনপির নাকি? বাংলাদেশের যেসব মসজিদ, সে আরেকটি বক্তব্য দিয়েছিল, সেটা হলো নৌকা এবং ধানের শীষ এক হিসাবের বিষ। এই কথা যে বলবে তার জিহ্বা প্রকাশে কেটে নেওয়ার জন্য হুমকি দিয়েছে, এবং মামলা হলে কিনা তার নামেই হবে। দেখেন তাদের চিন্তা ভাবনা কেমন। আরেক নেতা তো কত সুন্দরভাবে বক্তৃতা দিয়েছে, আমার কর্মী সমর্থক যারা আছো তোমরা জনগণের ঠ্যাং ধরো। ঠ্যাং ধরা কোনো ধূসের কিছু না। আরে পাশ করার পরে তো আগামী 5 বছর তারা আমাদের ঠ্যাঙে আইসা ধরবে। এখন দেখেন তাদের চিন্তা ভাবনা কেমন। আজকে যদি আপনি যদি সঠিক না হন এবং সত্যের পথে মানুষের ভালো হোক এমন ধরনের কাজকর্ম যদি না করেন, তাহলে সামনে ভবিষ্যতে এই বাংলাদেশের জনগণ আমাদের খুব কষ্ট আছে। কারণ বাংলাদেশের রাজনীতিবিদ কখনো বাংলাদেশের ভালো চায় না। বাংলাদেশের মধ্যে নোংরা একটা রাজনীতি আছে। তারা ক্যামেরার সামনে আইসা অনেক বড় বড় কথা বলে, কিন্তু ক্যামেরার বাইরে তাদের প্রকৃত আসল চেহারা চেনা যায়। আজকে দেখেন আওয়ামী লীগের সাথে যারা আঘাত করে চলেছে তারাই বর্তমানে বিএনপির ভালো ভালো জায়গা ধরে রেখেছে। কিন্তু যারা ত্যাগী নেতা ছিল তারা কিন্তু কেউ জেলখানায় ছিল, কারো হত্যা গুম হয়েছে। তাহলে একটাবার চিন্তা করেন, আমরা চাই আমাদের দেশটা স্বাধীনভাবে চলুক, স্বাধীনভাবে সব কিছু হোক, কিন্তু বাংলাদেশের কতিপয় যারা নোংরা রাজনীতির সাথে জড়িত তারা কখনোই চায় না যে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলুক, স্বাধীনভাবে সব কিছু করুক। আর সবচাইতে বড় সমস্যা হলো আমাদের এই জনগণের। আমরা 200 টাকা 500 টাকা লুবে আমরা অন্য জায়গায় ভোট দেই স্বার্থপর রাজনীতিবিদদেরকে, এবং তারা নির্বাচনে পাশ করার পরে বাজেটের টাকা ভাগাভাগি করে তারা বেগম পাড়ায় বাড়ি গাড়ি করে। তখন আমরা তাদেরকে বকাঝকা দিই, আরে রাজনীতিবিদ শালা সবাই তো খারাপ, ভালো আর কি। আরে ভাই, আমাদের এখন সময় এসেছে যারা ভালো রাজনীতিবিদ, কোরআনের আইনে দেশ পরিচালনা করার চেষ্টা করে তাদেরকে এখন আমাদের ভোট দেওয়া অবশ্যই দায়িত্ব। কারণ যারা মৃত্যুকে ভয় করে, যারা পরকাল বিশ্বাস করে, তারা কখনো বাংলাদেশের খারাপ করবে না, জনগণের খারাপ করবে না। আপনি যেটাই বলেন। এখন বলতে পারেন যে রাজনীতিবিদ তো সবাই ক্ষমতায় যাওয়ার পর এরকম হয়। একটাবার তাহলে আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশে কিন্তু হত্যার রাজনীতিটা সবচাইতে বেশি হয়েছে। এই জুলাই আগস্টে প্রায় 1400 জন মানুষ শহীদ হয়েছে, অথচ এই স্বৈরাচারী শেখ হাসিনা তার কোনো অনুশোচনা হয় নাই। সে নতুন আরেকটা নেগেটিভ তৈরি করছে, সেটা হলো পুলিশ হত্যার সে বিচার চাচ্ছে। এই যে সাধারণ মানুষ যে মারা গেছে তার কোনো অনুশোচনাই তাদের ভিতরে নাই, আওয়ামী লীগের ভিতরে। ঠিক এইরকম দেখেন, এই 1 বছরে বিএনপি তাদের দলের মধ্যেই সংঘর্ষ হয়ে মৃত্যুবরণ করছে প্রায় 100 জনের উপরে, অথচ তাদের ভিতরে কোনো অনুশোচনা নাই। তারা একটা করে কাজ করে এবং ধরা খাওয়ার পর নামে মাত্র বহিষ্কার করার পর আবার দেখা যায় তাদের নেতাকর্মীদের সাথে তারা চলাচল করতেছে। এখন আমার প্রশ্ন হইল, বাংলাদেশে কি আদৌ কি এর বিচার হবে না? এত মানুষের জীবন যাচ্ছে, হবে না? আজকে আমার মনে হয় হবে না। কারণ তখনই হবে যখন এই দেশটা কোরআনের আলোকে চলবে। আজকে দেখেন, কোরআনে বলছে হত্যার বিচার হলো হত্যা, ধর্ষণের বিচার হলো পাথর নিক্ষেপ করে হত্যা। আজকে যদি এটা যদি আমাদের দেশে বাস্তবায়ন থাকতো, তাহলে হত্যা করতে মানুষ ভয় পাইত, ধর্ষণ করতে মানুষ ভয় পাইত। আরেকটা বিষয় দেখেন, বাংলাদেশের অর্থনৈতিকভাবে যে জিনিসটা সবচাইতে বেশি কাজে দিত সেটা হলো জাকাত। বাংলাদেশের জাকাত দেওয়া হয় না, নামে দেওয়া হয়। কেমন 100 টাকা 150 টাকা করে একটা শাড়ি, একটা লুঙ্গি, একটা গেঞ্জি কিনা দিল, এটাই কি জাকাত? জাকাতের টাকাটা অবশ্যই গরিবরা এটার পাওনা, টাকা দেয় না।
তারা মোবাইলের সামনে ছবি তুলে এরা দেখা যে আমরা জাকাত দিতাছি, আমরা মানবিক কাজ করতেছি। এটাই কি ইসলামে এটাই বলছে? না। আজকে যদি মানুষের হক, কোন মানুষের কি হক, ইসলাম যেই হক দিছে সেই হকটা যদি বাস্তবায়ন করা যদি হতো, তাহলে মানুষ এরকম না খেয়েও মরতো না, মানুষ এরকম হত্যাও হতো না, এরকম দর্শনও হতো না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সামনে হয়তো নির্বাচন, তখন আপনারা এমন কোনো কাজ করেন না 200 টাকা 500 টাকা খাওয়ার লোভে আপনার ভোটটা আরেক স্বৈরাচারের এখানে যেন না পড়ে। আপনাদের কাছে আমার অনুরোধ এটাই। আপনারা বিএনপিও দেখছেন, আওয়ামী লীগও দেখছেন, জাতীয় পার্টিও দেখছেন, এবার না হয় কোরআনটা দেখেন। আসসালামু আলাইকুম।